এটা আসলে কখনোই আমার কাজ না। অনেকে বলছে যে স্যার না এটা কি আমার কাজ। আমি স্টার্ট করে দিয়ে এখানে স্পটে আসেন, আমি চলে গেছি অফিসে। ওরা বলছিল যে তুমি কাটলাপুর বাজারে ওইখানে জানি না কি অবস্থা। অভিযোগটা ছিল এরকম যে আমাদের ডিবিএসটি ওয়ার্কে যে পরিমাণ পাথর পড়ার কথা ছিল, স্প্রে রেটটা যেরকম ছিল তার চেয়ে কম দেওয়া হচ্ছে। আমরা সেটা মেপে দেখেছি, মেপে দেখে আমরা কিছুটা কম পেয়েছি। পরে আমরা সেটা এখন রেকটিফাই করার জন্য বলেছি, সেটা আমরা রেকটিফাই করবো। আমি যেহেতু জেলা নির্বাহী প্রকৌশলী, অবশ্যই এটা অবশ্যই দায়িত্বে আছি আমি। না, আমাদের ডিজাইনে ছিল 23 কেজি, আমরা হয়তো 19 কেজি বা সামথিং পেয়েছি, 18 কেজি পেয়েছি। না, আমাদের অবশ্যই দেখভাল করার লোকজন রয়েছে, সবসময় থাকে। তারপরেও দেখা যায় যে যেহেতু কাজ দীর্ঘ একটা লং একটা এরিয়া, আপনার ধরেন 20 কিলো 22 কিলো এরিয়া কাজ হয়, কোনো জায়গায় এরকম হতে পারে, আমরা সেটা অবশ্যই রেকটিফাই করে দেবো আমরা। এটা এখন এখানে যিনি অভিযোগ করেছেন তিনি যদি আমার কাছে বলতো আমিও আসতাম, আমার কাছে এর আগে যারা করেছিলাম বললাম। স্যার পেট্রোল নিয়ে যাওয়ার সময় এখন যেহেতু ওনারা জানতে পেরেছে যে ওনারা এসেছে, যেহেতু আমরা সবাই সরকারের জন্যই কাজ করি, সো এটা আমাদের মনে হয় যে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেভাবে হোক ওনারা দেখেছে, যাই হোক, সেটা হয়তো আমি আসলে আমি হয়তো দেখতাম। আমিও টাইম টু টাইম এসে চেক করি মাঝে মাঝে। আপনারা হয়তো জানেন যে আমাদের সিও বাজার, হাজিরহাট এলাকাগুলোতে কিছু সমস্যা হয়েছিল, সেগুলো আমরা ঠিকঠাক করেছি। না, এটা ভুল বলতে এখানে হচ্ছে যে এটা তো ইন্টেনশনালি যদি কিছু কম দিয়ে থাকে সেটা তো বলেন ইন্টেনশনালি দিয়েছে, আমরা ঠিকঠাক করবো। এখন সরকারি লোক আছে আসিয়ে দেখে তোমার আস্তাত মাল কম দিছে, তোমার একটা মাপ আছে, মাপ অনুযায়ী 6 কেজি মাল কম, এটা ধরা খাইছে, বুঝছেন। এখন জনগণ তো সবাই আসি পালাইছে। হ্যাঁ, স্কোয়ার মিটারে কম করছে, 6 কেজি কম। ওই যে মাল কম দিতেছে, স্কোয়ার ফিটে 6 কেজি করে মাল কম দিতেছে। হ্যাঁ, এটা তো দেশের সম্পদ। 2 স্কোয়ার ফিটে ছিল 24 কেজি না 25 কেজি দেওয়ার কথা ছিল, এখন মাপি পাইলো 2 স্কোয়ার ফিটে 20 কেজি, তাতে দেখা যাচ্ছে 6 কেজি নাই, 18 কেজি পাইছে। 18 কেজি পাইছে, এই কারণে নাই। এই কারণে আমরা সবাই আর কি দেখলাম এইগুলোর কারণে যে এটা পুরো দায়িত্ব ছিল গণপত্রর লোক, সড়ক ভবনের লোক। সড়ক ভবনেরও লোকও এখানে স্টিল ছিল, গণপত্রর লোকও ইঞ্জিনিয়ার স্টিল ছিল, কিন্তু পুরোটা দায়ভার ওরা কন্ট্রাক্টরের কাছে ঘুষ খাইছে। খাওয়ার পরে এই কাজটা দিয়ে দিল, মানে কম করে দিল, আমাদেরই লস। ডিবিএসটি ওয়ার্ক করার সময় আমাদের মিক্সড ডিজাইন অনুযায়ী কাজ করার কথা ছিল, যেটা আমাদের সেটা হচ্ছে যে 23 কেজি। আর আমরা ফিল্ডে সেনাবাহিনী তত্ত্বাবধানে আমরা ফিল্ড টেস্ট করে আমরা এখানে 18 কেজি পেয়েছি। যে এখন এই কাজটাকে আমরা আবার নতুন করে রিপেয়ার রেকটিফাই করে দেবো আমরা। কত কম দিচ্ছেন? 5 কেজি। 5 কেজি। এটা কত দূর দিচ্ছেন? এটা 800 মিটার জায়গা। এখন এই 800 মিটার জায়গাতে আবার নতুন করে আবার আরেক লেয়ারে করা হবে, 5 কেজি করে আবার বিটুন দিয়ে আমরা নতুন করে রিপেয়ার করে দেবো। মাল পড়ার কথা 28 কেজি। আর্মি স্যারেরা আসিয়া এখানে মানে কে যেন মানে করছে, গোপন তত্ত্ব সংবাদ দিয়েছে, ওরা আসিয়া মানে করে দেখে এখানে মাল পড়তেছে 10 থেকে 12 কেজি। স্যারেরা ওদেরকে একজনকে ধরছে, একটা চড়থাপড় দিয়েছেও। তারপরে ওরা সবাই আসছে, আসার পরে দেখতেছে মাল মাপার পরে কতটুকু যেন পাইলো আর কি। হ্যাঁ, এরা এই সড়ক ভবনের ইঞ্জিনিয়ারের বেটারা, এরা মানে টাকা কন্ট্রাক্টরের কাছে টাকা খায়া মানে দুর্নীতি করে এরা। আজ একদম বাজে। আজকে রাতে যদি বৃষ্টি হয়, কালকে দেখবেন যে সব উঠে আসছে। 4 দিন পরে দেখবেন যে এগুলো নাই, হাওয়া হয়ে গেছে। এইখানে হচ্ছে যে ওরা কাগজপাতি তো দেখায় নাই, ওরা যে কি কাগজে কত পরিমাণ কীভাবে মাল আছে ওটা তো দেখায় নাই। ওরা নিজেরাই যেটা বললো হচ্ছে যে স্কোয়ার ফিটে 24 কেজি, এইখানে ওরা নিজেরাই ছিল, ওরা নিজেরাই মাপছে, এখানে হয়েছে 18 কেজি। কাগজ হ্যাঁ 18 কেজি হয়েছে, 6 কেজি কম হয়েছে। কাগজ ছাড়াই, কাগজে হয়তো সরকারি মাপ আরও বেশি আছে। হ্যাঁ, এখন এই যে এরা এইভাবে কাজগুলো করতেছে, জনগণের ট্যাক্সের টাকায় রাস্তা। আমাদের দুর্ভোগ, ওরা মানে যে টাকা যেটা বাজেট ওদের মধ্যে তো ওদের তো আছে, লাভ তো আছে, লাভ লস করে তো আর কাজ করবে না। আবার হচ্ছে যে এগুলো যে চুরি করতেছে, এই যে স্কোয়ার ফিটে মনে করেন যে 6 কেজি মাল নাই, এই অধিকার ওনা কে দিছে? ওনার তো লাইসেন্স বাতিল করে দেওয়া দরকার।